তায়েফের কাফের বেঈমানেরা একসাথে অনেকগুলো পাথর নিল। পাথর নিয়ে আমার নবীর উপর আক্রমণ, আমার নবীর উপর আঘাত করতে লাগলো, আমার নবীর উপর আক্রমণ করতে লাগলো। কাফের বেঈমানের দলেরা নবীকে পাথর মারতে লাগলো। পাথর মেরে মেরে নবীর শক্ত, নবীর শরীরে রক্তাক্ত হয়ে মেরে নবীর শক্ত, নবীর শরীর মুবারক থেকে রক্ত বের হয়ে যায়। যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, যেই নবীর শরীরের গাম সাহাবীরা আতুর হিসাবে ব্যবহার করতো রে ভাই, ওই নবীর শরীরে তায়েফের দুশমনের দলেরা তায়েফের দুশমন মেরে মেরে নবীর শরীরকে রক্তাক্ত করে দিল। নবীর শরীর থেকে রক্ত মুবারক বের হয়ে গেল। রক্ত বের হয়ে নবীর জুতা মুবারকে লেগে যায়, জুতাগুলা পায়ের সাথে লেগে যায়। আর নবীজি আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমি তোমার দ্বীন দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মক্কা ছেড়ে আমি তায়েফে চলে আসছি। তায়েফের মানুষরা আমাকে চিনল না, মক্কার মানুষরা আমাকে চিনল না। তায়েফের দুশমনের দলেরা আমাকে অপমান করে বিদায় করে দিল। শুধু তাই নয়, তাহারা পাথর মেরে মেরে আমার শরীরকে রক্তাক্ত করে দিল। আমার শরীর থেকে রক্ত বের হয়ে গেল। আমার আপন বলতে কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার চাচা আবু তালেব নাই, আমাকে পাহারা দিবার মতো কেউ নাই, কেউ নাই। আজকে তায়েফের দুশমনেরা আমার উপর অত্যাচার করতেছে। আল্লাহ আপনি আমাকে তাদের উপর সুপারদ করে দিয়েন না। আপনি তো রহমান, আপনি তো দুর্বলদের রহমান, আপনি তো সবলদের রহমান। আল্লাহ আপনি আমাকে তাদের অত্যাচার থেকে হেফাজত করেন, হেফাজত করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা সব কিছু দেখতেছে রে গোলাম। জিব্রাইলকে বললেন, জিব্রাইল আযাবের ফেরেশতা নিয়ে আমার নবীর কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধুকে যাইয়া বলবা আমার বন্ধু কি চাই, আমার বন্ধু যা চাইবে আমি আল্লাহ তাই করব। আল্লাহ তাআলা জিব্রাইলের সাথে আযাবের ফেরেশতা দিয়ে নবীর কাছে পাঠাইয়া দিলেন। নবীর কাছে জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার রব সব কিছু দেখছে গো আল্লাহ। ও নবী, আপনার রব সব কিছু দেখছে। আপনার কাছে আযাবের ফেরেশতা পাঠাইছে। আপনি যদি অনুমতি দেন, আযাবের ফেরেশতা তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। আল্লাহ তাআলা আযাবের ফেরেশতাকে পাঠাইয়া দিলেন। নবীজি বলতেছেন, সাহাব ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আদেশ করেন আমি কি করব। আপনি আমাকে আদেশ করেন। আপনি যদি চান আমি তায়েফবাসীকে দুই পাহাড়ের চিপাই ফালায়া আমি তাদেরকে ধ্বংস করে দিব, আমি তাদেরকে দুনিয়ার থেকে ধ্বংস করে দিব। আপনার আমার নবী কেমন দয়ার সাগর ছিলেন। আপনার আমার নবী বলে, না না, ও জিব্রাইল, আমি তো তাদের জন্য জুলুম হয়ে দুনিয়াতে আসি নাই, আমি তো তাদের জন্য রহমত হইয়া দুনিয়াতে আসছি। তায়েফের বেঈমানেরা আমাকে চিনে নাই, তায়েফের দুশমনেরা আমাকে চিনে নাই। একটা সময় আসবে তাদের ছেলেরা, তাদের নাতিরা আমাকে চিনবে, তখন তাহারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, তুমি তাদেরকে কোনো কিছু করবা না, তাদেরকে ধ্বংস করবা না। আমি তাদেরকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় দয়ার সাগর। এত অত্যাচার করার পরেও আপনার আমার নবী আযাব দেন নাই, আপনার আমার নবী প্রতিশোধ নেই নাই। আল্লাহ নবী বলেন, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে পাঠাইছে রহমত স্বরূপ হিসাবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ তাআলা আমাকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইল রে গোলাম। আমি তো তাদেরকে আযাব দেওয়ার জন্য আসি নাই, আমি তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আসি নাই। আমার তাহারা চিনতে পারে নাই, আমাকে তাহারা চিনতে পারলো না। তাদের ছেলেরা, তাদের নাতিরা ও তাদের পরে যারা আসবে তাহারা আমি নবীকে চিনবে, আমি নবীকে মানবে, আমি নবীকে বিশ্বাস করবে। তখন আমার ইসলামের দাওয়াত তাহারা কবুল করে নিবে। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন বলে উম্মত আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এমন কিছু বান্দা বান্দি রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম তাদেরকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। আল্লাহর নবী বলে উম্মত, আমার যে উম্মত সুখে থাকলেও আল্লাহকে প্রশংসা করতে ভুলেন রে গোলাম, সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করতে পারবে রে গোলাম। শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ তাআলা, মুসিবত দেওয়ার মালিক আমার আল্লাহ তাআলা। শান্তি থাকার পরেও আল্লাহকে বলে না, মুসিবতে পড়ার পরেও আল্লাহকে বলে না। বান্দা যখন নেক কাজের মধ্যে চলে আসে আল্লাহর প্রশংসা আদায় করে। আল্লাহ তাআলা আমাকে নেক কাজের মধ্যে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। আমার বান্দা বান্দি যখন সুখে দুঃখে সর্ব অবস্থায় আমার প্রশংসা করবে রে গোলাম। আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আমাদের নবীজি বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে সর্বপ্রথম জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে নেক কাজের মধ্যে নিয়ে আসছেন। আমরা যদি খুশি হয়ে থাকি তাহলে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নেক কাজ করার তৌফিক দান করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য, দ্বীনের জন্য দুনিয়াতে অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উম্মতের জন্য যদি দোয়া করেন গোলাম, আল্লাহ তাআলা তার দোয়া সাথে সাথে কবুল করে নেই। এই জন্য আল্লাহ নবী বলে উম্মত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে তোমরা কেউ মুমিন হইতে পারবা না, খাঁটি মুসলমান হইতে কেউ পারবা না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে, যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলকে তোমার সন্তানের চাইতে বেশি মহাব্বত করতে না পারবা, যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তোমার স্বামীর চাইতে বেশি মহাব্বত করতে না পারবা, যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলকে দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে আমি নবীকে বেশি মহাব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হইতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ খাঁটি পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। তোমরা যদি খাঁটি পরিপূর্ণ মুমিন হইতে চাও ও নবীর উম্মত, তোমরা যদি সবাই খাঁটি নবীর উম্মত হইতে চাও, পরিপূর্ণ ঈমানদার হইতে চাও, তাহলে তোমার জীবনের চাইতে নবীকে বেশি মহাব্বত করতে হবে, তোমার জীবনের চাইতে রাসূলকে বেশি মহাব্বত করতে হবে রে গোলাম। তোমার জীবনের চাইতে, তোমার সম্পদের চাইতে, তোমার সন্তানের চাইতে আমার রাসূলকে বেশি মহাব্বত করতে হবে, আমার নবীকে বেশি মহাব্বত করতে হবে। আল্লাহ নবী বলেন, যেই বান্দা দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে আমি নবীকে মহাব্বত করবে, আমি নবীকে ভালোবাসবে, আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলেন ওই বান্দা পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন আপনার নবীর জন্য বেশি মায়া থাকবে না?
আপনার আমার নবী দিনের জন্য কত কষ্ট করলো রে গোলাম। দুনিয়ার কোনো মানুষ আপনার আপন হবে না, আপনি যাকে আপন মনে করতেছো রে বোন, ও মা আপনি যাকে আপন মনে করতেছো রে গোলাম, আপনার স্বামী আপনার আপন হবে না, আপনার সন্তান আপনার আপন হবে না, আপনার মেয়ে আপনার আপন হবে না। আল্লাহ নবী দুনিয়ায় থাকতে বলেছেন উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, সব সময় আপনার জন্য আমার জন্য নবীজি দোয়া করছেন। নবীজি দুনিয়ায় থাকতে কত কষ্ট করেছে। ও নবীর উম্মত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কা নগরীতে আল্লাহ নবী দিনের দাওয়াত দেই। নবুয়ত পাওয়ার পর 9 বছর পর্যন্ত মক্কায় দিনের দাওয়াত দেই। নবুয়ত পাওয়ার পর 9 বছর পর্যন্ত মক্কায় দিনের দাওয়াত দিতেছে। 9 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র কিছু সংখ্যক লোক ইসলাম গ্রহণ করেছেন, আর কিছু সংখ্যক লোক ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু মুখে মুখে অন্তর দ্বারা নবীকে মহাব্বত করতেন, অন্তর দ্বারা নবীকে ভালোবাসতেন, জানে মালে নবীকে মহাব্বত করতেন, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আর বেশি মানুষ নবীর বিরোধিতা করতেন, নবীর দুশ্মন ছিল, নবীর দিনের কাজ দেখতে পারত না, ইসলামের দাওয়াত তাহারা দেখতে পারত না। 9 বছর দাওয়াত দেওয়ার পর আবু তালেব নবীর চাচা ছিলেন, আবু তালেব 10 বছর বয়সে নবীর যখন নবুয়তের 10 বছর হয়ে যায়, তখন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু নবীকে মহাব্বত করত রে ভাই, নবীকে নিজের জীবনের চাইতে বেশি মহাব্বত করত, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। নবীকে সব সময় নবীর পাশে দাঁড়ায়া থাকতেন, নবীকে পাহারা দিতেন, যেন কোনো কাফের বেঈমান আমার নবীর উপর অত্যাচার করতে না পারে, কোনো মুসলিমের উপরে কোনো ব্যক্তি যেন জুলুম করতে না পারে। আমার নবীকে, আপনার আমার নবীকে আবু তালেব এরকম ভাবে পাহারা দিয়ে দিয়ে রাখতেন। যখন এই আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল, নবুয়তের 10 বছর পর আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল, কাফের বেঈমানের দল তখন তাকাইয়া দেখতেছে এখন আর নবীকে কষ্ট দিলে কেউ বাধা দিতে পারবে না, এখন তো আবু তালেব আর দুনিয়ায় নাই, এখন যদি নবীকে আঘাত দেই, নবীকে শাস্তি দেই, নবীকে অপমান করিয়া নেই, তাহলে আমাদেরকে আর কেউ বাধা দিতে পারবে না, আমাদেরকে আর কেউ বাধা দিতে পারবে না। আবু তালেব থাকতে বাধা দিত, আবু তালেব থাকতে আমরা অত্যাচার করতে পারি নাই। আপনাকে আমাকে আবু তালেব নবীর বিরোধিতা যাহারা করত তাদেরকে বাধা প্রদান করত। এখন যখন আবু তালেব মারা গেছে, কাফের বেঈমানের দলেরা তাহারা সাহস পাইল, এখন প্রকাশ্যে আপনার আমার নবীকে শাস্তি দেওয়া শুরু করলো। নাউজুবিল্লাহ। তাহারা প্রকাশ্যে নবীকে শাস্তি দিতে লাগলো। আপনার আমার নবী, তার কোনো মা নাই, বাবা নাই, নবীজি জন্মের পূর্বে বাবা দুনিয়ার থেকে চলে যায়, নবীজি কিছুদিন পর নবীর মাও দুনিয়ার থেকে চলে যায়। এখন ভাবছিলেন চাচার কাছে থেকে বড় হবে, নবুয়তের 10 বছর পর চাচাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, এখন আর কেউ নাই, মক্কাতে নবীকে পাহারা দেওয়ার মতো কেউ নাই, আপন বলতে কেউ নাই। মাত্র কিছু সাহাবী নিয়া নবীজি দিনের দাওয়াত দেই, কাফের বেঈমানের দলেরা নবীকে প্রকাশ্যে অত্যাচার করতে শুরু করে দিল। নবীজি বলতেছেন, না না, আমার জন্মস্থান মক্কা, আমি আর মক্কাতে থাকতে পারবো না। যেরকম ভাবে অত্যাচার শুরু করলো রে গোলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবী চিন্তা করতেছেন আর মক্কার মধ্যে থাকা যাইবে না, এখন তায়েফের দিকে রওনা করলেন। তায়েফ যাওয়ার পর সফিক নামক একটি গোত্র আছে, ওই গোত্রের কিছু লোক আছে, তিনজন নেতাকে নবীজি দিনের দাওয়াত দিলেন। নবী বলতেছেন তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, মূর্তির পূজা বাদ দিয়ে দাও, এক আল্লাহর ইবাদত করো, আমি নবীকে তোমরা নবী হিসাবে মেনে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহারা দিনের দাওয়াত দিলেন, নবীজি দিনের দাওয়াত দিলেন, কাফের বেঈমানের দল যাহাকে সর্বপ্রথম দিনের দাওয়াত দিলেন তিনি বলতেছেন না না, তাহারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। নবীর কথাটাকে আরো তাহারা ঠাট্টা মস্করা করতেছি। তিনজনের মধ্যে একজন বলতেছি ও আল্লাহ বুঝি তোমারই নবী বানাইয়া পাঠাইছে, এরকম ভাবে নবীকে অপমান করে তাহারা বিদায় করে দিল। দুই নম্বর ব্যক্তির কাছে গিয়ে দাওয়াত দিলেন, হে গ্রামের সর্দার, এক আল্লাহর গোলামি করে নাও, আল্লাহ তাআলা আমাকে নবী বানাইয়া পাঠাইছেন, আমাকে রাসূল হিসেবে মেনে নাও। দুই নম্বর ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। দুই নম্বর ব্যক্তিও নবীকে মস্করা, নবীকে মজা করতেছেন, নবীর কথাকে ঠাট্টা মস্করা করে নবীকে বিদায় করে দিলেন। ওই কাফের বেঈমান বলতেছে আল্লাহ কি তোমার ছাড়া আর কাউকে পাই নাই নবী বানাইয়া পাঠাইবে? বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে পাই নাই নবী বানাইয়া পাঠাইবে? আমার নবীর মনে বড় কষ্ট, আমি এত বড় আশা নিয়া তাদের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি তায়েফ চলে আসছি, কিন্তু তাহারা আমাকে গ্রহণ করে নাই। তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে দাওয়াত দিলেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। তৃতীয় ব্যক্তি বলতেছেন না না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না, আমি তোমার সাথে কথা বলবো না। যদি সত্যি তোমাকে আল্লাহ নবী বানাইয়া পাঠাইয়া থাকেন, আমি যদি তোমার কথা না মানি তাহলে আযাব চলে আসবে, আর যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে মৃত্যুকের সাথে আমি কথা বলবো না। এরকম ভাবে তিনজন নেতা তিন কথা বলে নবীকে বিদায় করে দিল, নবীকে অপমান করে নবীকে বের করে দিল, এবং নেতারা ঘোষণা করে দিলেন এই মুহাম্মদকে তোমরা শহর থেকে বিদায় করে দাও, মুহাম্মদকে শহরের মধ্যে থাকতে দিবা না। আপনারা আমার নবীর জন্মস্থান মক্কা নগর, মক্কা থেকে কাফেররা বিদায় করে দিল রে গোলাম। তায়েফ গিয়া দিনের দাওয়াত দিল, তায়েফের মানুষও ইসলাম গ্রহণ করে নাই, নবীকে অপমান করে করে নবীকে বিদায় করে দিল। এবং মক্কার কাফের বেঈমানের দলেরা যুবকদেরকে বললেন ওই মুহাম্মদকে তোমরা মুহাম্মদকে অপমান করে বিদায় করে দাও, শহর থেকে বের করে দাও, এ মুহাম্মদ যেন আর দিনের দাওয়াত দিতে না পারে, ওই মুহাম্মদকে তায়েফ থেকে বিদায় করে দাও। ওই সর্দারদের কথা শোনার পর মক্কা নগরীর তায়েফবাসীরা সবাই মিলে বাচ্চারা নবীকে হাততালি দিতে দিছে, নবীকে বদদোয়া দিতে দিছে, নবীকে গালি দিয়ে দিয়ে মক্কা থেকে তায়েফ থেকে নবীকে বিদায় করে দেয়, নবীকে বের করে দেয়। একটা পর্যায়ে নবীকে অপমান করতে লাগলো। শুধু তাই নয়, তায়েফের কাফের বেঈমানেরা একসাথে অনেকগুলো পাথর নিল, পাথর নিয়ে আমার নবীর উপর আক্রমণ, আমার নবীর উপর আঘাত করতে লাগলো, আমার নবীর উপর আক্রমণ করতে লাগলো। কাফের বেঈমানের দলেরা নবীকে পাথর মারতে লাগলো, পাথর মেরে মেরে নবীর শরীরে রক্তাক্ত হয়ে গেল, নবীর শরীর মুবারক থেকে রক্ত বের হয়ে যায়। যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, যেই নবীর শরীরের গাম সাহাবীরা আতুর হিসাবে ব্যবহার করতো রে ভাই, ওই নবীর শরীরে তায়েফের দুশ্মনের দলেরা
নবীকে পাথর মেরে মেরে নবীর শরীরকে রক্তাক্ত করে দিল। নবীর শরীর থেকে রক্ত মুবারক বের হয়ে গেল। রক্ত বের হয়ে নবীর জুতা মুবারকে লেগে যায়, জুতাগুলা পায়ের সাথে লেগে যায়। আর নবীজি আল্লাহর কাছে দোয়া করে, মালিক, আমি তোমার দ্বীন দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মক্কা ছেড়ে আমি তায়েফে চলে আসছি। তায়েফের মানুষরা আমাকে চিনল না, মক্কার মানুষরা আমাকে চিনল না। তায়েফের দুশ্মনের দলরা আমাকে অপমান করে বিদায় করে দিল। শুধু তাই নয়, তাহারা পাথর মেরে মেরে আমার শরীরকে রক্তাক্ত করে দিল। আমার শরীর থেকে রক্ত বের হয়ে গেল। আমার আপন বলতে কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার চাচা আবু তালেব নাই, আমাকে পাহারা দিবার মতো কেউ নাই, কেউ নাই। আজকে তায়েফের দুশ্মনেরা আমার উপর অত্যাচার করতেছে। আল্লাহ, আপনি আমাকে তাদের উপর সুপার্দ করে দিয়েন না। আপনি তো রহমান, আপনি তো দুর্বলদের রহমান, আপনি তো সবলদের রহমান। আল্লাহ, আপনি আমাকে তাদের অত্যাচার থেকে হেফাজত করেন, হেফাজত করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা সব কিছু দেখতেছে রে গোলাম। জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আযাবের ফেরেশতা নিয়ে আমার নবীর কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধুকে যাইয়া বলবা আমার বন্ধু কি চাই, আমার বন্ধু যা চাইবে আমি আল্লাহ তাই করব। আল্লাহ তাআলা জিব্রাইলের সাথে আযাবের ফেরেশতা দিয়ে নবীর কাছে পাঠাইয়া দিলেন। নবীর কাছে জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার রব সবকিছু দেখছে গো আল্লাহ। ও নবী, আপনার রব সবকিছু দেখছে। আপনার কাছে আযাবের ফেরেশতা পাঠাইছে। আপনি যদি অনুমতি দেন, আযাবের ফেরেশতা তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। আল্লাহ তাআলা আযাবের ফেরেশতাকে পাঠাইয়া দিলেন। নবীজি বলতেছেন, সাহাব ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আদেশ করেন আমি কি করব। আপনি আমাকে আদেশ করেন। আপনি যদি চান আমি তায়েফবাসীকে দুই পাহাড়ের চিপাই ফালায়া আমি তাদেরকে ধ্বংস করে দিব, আমি তাদেরকে দুনিয়ার থেকে ধ্বংস করে দিব। আপনার আমার নবী কেমন দয়ার সাগর ছিলেন। আপনার আমার নবী বলে, না না, ও জিব্রাইল, আমি তো তাদের জন্য জুলুম হয়ে দুনিয়াতে আসি নাই, আমি তো তাদের জন্য রহমত হইয়া দুনিয়াতে আসছি। তায়েফের বেঈমানেরা আমাকে চিনে নাই, তায়েফের দুশমনেরা আমাকে চিনে নাই। একটা সময় আসবে তাদের ছেলেরা, তাদের নাতিরা আমাকে চিনবে, তখন তাহারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, তুমি তাদেরকে কোনো কিছু করবা না, তাদেরকে ধ্বংস করবা না, আমি তাদেরকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় দয়ার সাগর। এত অত্যাচার করার পরেও আপনার আমার নবী আযাব দেন নাই, আপনার আমার নবী প্রতিশোধ নেই নাই। আল্লাহ নবী বলেন, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে পাঠাইছে রহমত স্বরূপ হিসাবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইলো রে গোলাম। আমি তো তাদেরকে আযাব দেওয়ার জন্য আসি নাই, আমি তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আসি নাই। আমার তাহারা চিনতে পারে নাই, আমাকে তাহারা চিনতে পারলো না। তাদের ছেলেরা, তাদের নাতিরা ও তাদের পরে যারা আসবে তাহারা আমি নবীকে চিনবে, আমি নবীকে মানবে, আমি নবীকে বিশ্বাস করবে। তখন আমার ইসলামের দাওয়াত তাহারা কবুল করে নিবে। সুবহানাল্লাহ। তারপরেও
তারপরেও নবীজি কার উপর রাগান্বিত হয়ে নবীজি প্রতিশোধ নেই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য কত কষ্ট করেছেন, কত কষ্ট সহ্য করেছেন, তারপরেও কাফেরদের সাথে নবীজির ব্যবহার খারাপ করে নাই। আপনি আমি তো নবীর উম্মত, মানুষ কিছু বললেই রেগে যায়, মানুষ কিছু বললেই তাকে আমরা হাসি তামাশা করি, মস্করা করি, এটা নবীর উম্মতের গুণের মধ্যে পড়ে না। এই জন্য আল্লাহ নবীর আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহ নবী যা দুনিয়াতে করেছেন, আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন তাহলে তা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির একটা মুজিজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বেঈমানদেরকে কাফেরদেরকে নিয়ে বসেছিলেন। কিছু বিদুন কাফের তাহারা নবীকে বলতেছেন, আপনি যদি সত্যি নবী হন, আপনি যদি সত্যিকারী নবী হয়ে থাকেন, তাহলে আপনাকে আমি যা বলবো আপনি তা করে দেখাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের উত্তরে বলতেছেন, তুমি কি চাও বলো। তখন কাফের বলতেছেন, ওই একটি গাছ দেখা যায়, ওই একটি গাছ দেখা যায়, আপনি এখন ওই গাছটাকে বলবেন এখানে আসার জন্য, ওই গাছটাকে বলবেন আপনার সামনে চলে আসার জন্য। ওই গাছটা যদি তার নিজের জায়গা থেকে আপনার কাছে চলে আসে, আপনার কাছে আয়েশা যদি বলে আপনি খাঁটি নবী, আপনি আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহ এক, আপনি আল্লাহর রাসূল, তাহলে আমি ওয়াদা করলাম আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিব। আল্লাহ নবী বলে ঠিক আছে, আমি আল্লাহ তাআলার আদেশে ওই গাছটাকে ডাক দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবীজির মুজিজা রে ভাই। আল্লাহ নবী গাছকে ইশারা করলেন, ও গাছ আল্লাহর হুকুমে তুমি চলে আসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করার সাথে সাথে ওই গাছের জায়গা থেকে আল্লাহ তাআলার হুকুমে তার জায়গা থেকে উঠে গেল। সুবহানাল্লাহ। ওই গাছের জায়গা থেকে উঠিয়া আপনার আমার নবীর সামনে চলে আয়। নবীর সামনে দাঁড়াইয়া বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই গাছ সাক্ষী দিলেন আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। আপনার আমার নবীর কথা গাছ শুনে, মাছ শুনে, পাহাড় শুনে, আপনার আমার নবীর কথা পাহাড় শুনে, পাথর পর্যন্ত শুনে রে গোলাম, কিন্তু নবীর কথা আপনি আমি মানতে পারি না, নবীর সুন্নত মানতে পারি না, নবীর সুন্নত মোতাবেক জিন্দেগি যাপন করতে পারি না। নবীকে একের পর এক নবীকে কষ্ট দিতে থাকে। আল্লাহ নবী বলেন, যেই বান্দা আমি নবীকে মহাব্বত করবে সে যেন আমার সুন্নতকে মহাব্বত করে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত, যেই ব্যক্তি যেই উম্মত আমাকে মহাব্বত করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, সে যেন আমি রাসূলকে মহাব্বত করে, আমার সুন্নতকে মহাব্বত করে, আমার সুন্নতকে ভালোবাসে। আর যেই উম্মত আমার সুন্নতকে মহাব্বত করবে, আমার সুন্নতকে ভালোবাসবে, আমি নবীজি ওয়াদা করলাম ওই বান্দা আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, আরববাসীরা, এই জন্যই আরববাসীরা, মক্কা নগরীরা আলোকিত হয়ে গেছে, অন্ধকারের জাহিলিয়তের যুগ আলোকিত হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে আসার পর এই মক্কা আল্লাহ তাআলা আলোকিত করে দিয়েছেন। এই জন্য কবি বলেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ,
আরবের ওই মরুর বুকে ফুটালেন ফুল শাখে শাখে, আরবের ওই মরুর বুকে ফুটালেন ফুল শাখে শাখে, সে ফুলের সৌরভিতে আজ দুনিয়া হল উজালা, সে ফুলের সৌরভিতে আজ দুনিয়া হল উজালা। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। তোমার প্রেমে পাগল আমি, তোমায় খুঁজি দিবস জামি, তোমার প্রেমে পাগল আমি, তোমায় খুঁজি দিবস জামি। তোমারি প্রেম বিরহে আজ দুনিয়া হল উজালা, তোমারি প্রেম বিরহে আজ দুনিয়া হল উজালা। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। আরবের ওই মরুর বুকে ফুটালেন ফুল শাখে শাখে, আরবের ওই মরুর বুকে ফুটালেন ফুল শাখে শাখে, সে ফুলের সৌরভিতে আজ দুনিয়া হল উজালা, সে ফুলের সৌরভিতে আজ দুনিয়া হল উজালা। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, ও কুড়িগড়ের মা বোন, ও যুবক ভাই, নবীকে জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। যদি নবীর শাফাত পাইতে চাও, যদি তোমরা নবীর সাথে জান্নাতে যাইতে চাও, তাহলে সন্তানের চাইতে, মার চাইতে, স্বামীর চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে আপনার আমার নবীকে বেশি মহব্বত করতে হবে। ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে আপনার আমার নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার তৌফিক দান করুক। যেই ব্যক্তি নবীকে মহব্বত করবে, আল্লাহ নবী বলেন ওই বান্দা আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার সকলের উচিত হবে হাঁটতে বসতে সব জায়গার মধ্যে নবীর সুন্নত আছে। আপনি মসজিদে প্রবেশ করবেন, ওইখানেও নবীর সুন্নত আছে। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। আপনি যখন মসজিদ থেকে বের হবেন তখনও নবীর সুন্নত আছে, বাম পাওটা আগা বাড়াইয়া দাও। আল্লাহ নবী বলেন তখনও দোয়া পড়তে হবে। যখন আপনি খাইতে বসছেন তখনও নবীর সুন্নত আছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আপনি যখন খানা শেষ করবেন, আল্লাহ নবী বলেন তখনও দোয়া আছে, বিসমিল্লাহি আউওয়ালা ওয়া আখিরা। আপনি যখন ঘুমাইতে যাইবেন তখনও নবীর দোয়া আছে, নবীর হাদিস আছে। আল্লাহ নবী বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আপনি যখন ঘুমাইতে যাবেন তখনও নবীর সুন্নত আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এরকম ভাবে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আপনার আমার নবীর সুন্নত আছে। আমরা নবীর সুন্নত অনুসরণ করব, আমরা নবীর সুন্নত অনুসরণ করে নিজের জীবনকে পরিবর্তন করব। আল্লাহ নবী বলেন যেই বান্দা আমাকে মহাব্বত করতে চায়, মান হাব্বা সুন্নতি, সে যেন আমার সুন্নতকে মহাব্বত করে। আর যেই বান্দা বান্দি আমার নবীর সুন্নতকে মহাব্বত করে, ওমান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সেই বান্দা বান্দি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ।